একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 34% পাটিগণিতে এবং 42% বীজগণিতে ফেল করলো। যদি 20% উভয় বিষয়ে ফেল করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে এটা বের করতে বলেছে। তো সরি, উভয় বিষয়ে পাস করেছে। তো একটু আগে আমরা অঙ্ক এরকম টাইপের একটা অঙ্ক করেছি, এটা হচ্ছে আমাদের এন্ড লিঙ্কে পাবে বা কর্নার লিঙ্কেও পাবে তোমরা। তো এক্ষেত্রে যেটা হবে সেটা একটা ভেন ডায়াগ্রাম করে নেবো। এরকম অঙ্ক করার জন্য আমরা আগে ভেন ডায়াগ্রাম করে দেখবো যে ম্যাথের পাটিগণিত অ্যারিথমেটিক আর বীজগণিত অ্যালজেব্রা, ঠিক আছে। অ্যারিথমেটিক পাস করে ফেল করেছে 34%, অ্যালজেব্রায় ফেল করেছে হচ্ছে 42%, আর উভয়ে ফেল করেছে হচ্ছে 20%। এবার টোটাল ছাত্রছাত্রীটা আমরা আগে ধরে নেবো 100%। তাহলে 100% যদি টোটাল হয় তাহলে 100% থেকে যদি আমরা পুরো ফেলগুলোকে বাদ দিই, টোটাল ফেল, এই টোটাল ফেল বাদ দিতে গিয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 34 কেউ যদি 34% প্লাস 42% যোগ দিয়ে বিয়োগ দিয়ে দেয় শুধুমাত্র হবে না কিন্তু, বা 20% যোগ করে বিয়োগ দেয়। কারণ কি, এই 20% যে ফেল করেছে উভয় বিষয়ে তারা কিন্তু 34%এও ঢুকে আছে, 42%এও ঢুকে আছে। তা অর্থাৎ কি, এদের দুজন থেকে যদি 20% ইন্ডিভিজুয়ালি বিয়োগ দিয়ে দিই আমরা, তাহলে যে ভ্যালুটা আমরা পাবো, ঠিক আছে, যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে এই হোয়াইট অংশের ভ্যালু। তারা হচ্ছে শুধুমাত্র অ্যারিথমেটিকে ফেল করেছে বা পাটিগণিতে ফেল করেছে, আর শুধুমাত্র বীজগণিতে ফেল করেছে। এটা হচ্ছে পাটিগণিত আর এটা হচ্ছে বীজগণিত, ঠিক আছে। তাই এক্ষেত্রে হচ্ছে 20% এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত হবে, 100% মাইনাস 4 আর 2 6, 4 3 7, 76% মাইনাস 20%। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 100% মাইনাস 56% ইকুয়াল টু হচ্ছে 44%। এই 44% স্টুডেন্ট হচ্ছে আমাদের উভয় বিষয় পাস করেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।